আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 10টি মসজিদ সম্পর্কে আলোচনা করব। সারা পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে, বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়। কার মন না চায় সে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে? আমরা সকলেই চাই যে সুন্দর সুন্দর মসজিদগুলিতে আমরা যে 2 রাকাত করে সালাত আদায় করতে পারি। আমরা সকলেই চাই মক্কায় যে সালাত আদায় করি, মদিনায় যে সালাত আদায় করি, এটা আমরা সকলেই চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসুন আমরা শ্রেষ্ঠ 10টি মসজিদ সম্পর্কে আলোচনা করি। 10টি মসজিদের মধ্যে 10 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র যেই মসজিদ, সেটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। মসজিদের শহর বলা হয় ঢাকাকে। বিশ্বের সেরা 10টি মসজিদের মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটির নির্মাণ শেষ হয় 1968 সালে। মসজিদের প্রবেশদ্বার রয়েছে বেশ কয়েকটি। বর্তমানে এই মসজিদে একসঙ্গে প্রায় 40,000 লোক নামাজ আদায় করতে পারে। 10টি শ্রেষ্ঠ মসজিদের মধ্যে 9 নম্বরে রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত এই মসজিদটি বিশ্বের সেরা 10টি মসজিদের মধ্যে অন্যতম। মসজিদটি নির্মাণকাল 1996 থেকে 2060 সাল পর্যন্ত। এটি আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটি 30 একর জমির উপর নির্মিত। বিভিন্ন সাইজের 60টি গম্বুজ রয়েছে, যার উচ্চতা 279 ফিট। রয়েছে 351 ফিট উচ্চতার 4টি মিনার। মুসল্লি ধারণ ক্ষমতা 41,000। একসঙ্গে 41,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। 3,000-এর বেশি শ্রমিক মিলে তৈরি করেছে এই বিখ্যাত মসজিদটি। শ্রেষ্ঠ 10টি মসজিদের মধ্যে 8 নম্বরে রয়েছে বাদশাহী মসজিদ। মোগল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটি নির্মাণ করেন। 1671 থেকে 1673 সালের মধ্যে পাকিস্তানের লাহোরে এই মসজিদটি নির্মাণ করা হয়। সামনের বিশাল চত্বর সহ মসজিদটির আয়তন প্রায় 2,76,000 স্কোয়ার ফিট। 196 ফিট উচ্চতার দৃশ্যে 8টি মিনার রয়েছে, আর রয়েছে 3টি গম্বুজ। সিঁড়ির 22টি ধাপ পেরিয়ে মূল ফটকে পৌঁছতে হয়। এই মসজিদের ধারণ ক্ষমতা প্রায় 1 লাখ। একসঙ্গে এই মসজিদে প্রায় 1 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারে। নাম্বার 7 নম্বর সিরিয়ালে রয়েছে তাজুল মসজিদ। ভারতের সর্ববৃহৎ মসজিদ হল তাজুল মসজিদ। মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর এর শাসনামলে নবাব শাহজাহান বেগম কর্তৃক নির্মিত হয় তাজুল মসজিদ। কিন্তু তিনি পুরোপুরি নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। পরবর্তী সময়ে তার মেয়ে সুলতানা জাহান বেগম তার জীবদ্দশায় এর কাজ এগিয়ে নিয়ে যান। পুনরায় নির্মাণ কাজ 1971 সালে আল্লামা মোহাম্মদ ইমরান খান নদভী আজহারি এবং মাওলানা সৈয়দ হাসমত আলী সাহেব শুরু করেন। 1985 সালে নির্মাণ শেষ হয়। মসজিদটির 3টি গম্বুজ ও 2টি উচ্চ মিনার রয়েছে। মসজিদের ভিতরে ও বাহিরে মিলে 1,75,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। নাম্বার 6 মসজিদুল হাসান আল সানি। 6 নম্বর সিরিয়ালে রয়েছে মসজিদুল হাসান আল সানি। স্থানীয়দের কাছে ক্যাসাবালাঙ্কা হাস বা হাসান মসজিদ নামে পরিচিত। মরক্কোর সবচেয়ে বড় শহর ক্যাসাবালাঙ্কার আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত মসজিদটি অনেকটা মোঘল স্থাপত্যের ওপর ভিত্তি করে নির্মিত। এই মসজিদটির অবস্থান প্রায় 21,000 বর্গ কিলোমিটার জমির ওপরে। প্রায় 40,000 মুসল্লি একসাথে এই মসজিদটিতে নামাজ আদায় করতে পারে। নাম্বার 5 নম্বর সিরিয়ালে রয়েছে ফয়সাল মসজিদ। পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদটি দেশটির সর্ববৃহৎ মসজিদ। মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুইনদের তাঁবুর মতো। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মসজিদটি পাকিস্তানের জাতীয় মসজিদ। 1986 সালে এই মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত হয়, আর নির্মাণের অর্থ ব্যয় করেন সৌদির বাদশাহ ফয়সাল।
আর তার নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয় ফয়সাল মসজিদ। 1986 সাল থেকে 1993 সাল পর্যন্ত এই মসজিদটি ছিল বিশ্বের সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদটি নির্মাণে ব্যয় হয় $120 মিলিয়ন। মসজিদটির ভিতরে 54,000 স্কোয়ার ফিট জায়গা রয়েছে আর ধারণ ক্ষমতা 2 লাখ, অর্থাৎ একসঙ্গে 2 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। 300 ফিট উচ্চতার 4টি সুন্দর মিনার মসজিদটির আকর্ষণ বাড়িয়েছে। নাম্বার 4 নম্বরে রয়েছে হারামে ইমাম রেজা। শিয়া সম্প্রদায়ের 12 ইমামের 8ম ইমাম ইমাম রেজা এই মসজিদটি নির্মাণ করেন বলে হারামে ইমাম রেজা মসজিদটি ইমাম রেজা মসজিদ নামে সর্বাধিক পরিচিত। ইরানের খোরাসান প্রদেশের রাজধানী মসনদে অবস্থিত এই মসজিদটি প্রায় 3,31,578 বর্গমিটার জমির ওপর অবস্থিত। এই মসজিদটিতে প্রায় 5 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। 818 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির 8টি মিনার রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মিনারের উচ্চতা 41 মিটার। নাম্বার 3 নম্বরে রয়েছে ইস্তিকলাল মসজিদ। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। মসজিদটির নাম ইস্তিসকাল মসজিদ। এটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ। 1978 সালের 22 ফেব্রুয়ারি মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 1949 সালে নেদারল্যান্ড এর পরাধীনতা থেকে মুক্ত হয়ে তৎকালীন সরকার একটা জাতীয় মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেন। 17 বছরের দীর্ঘ ব্যবধানে মসজিদটি নির্মিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট সুহার্তো মসজিদটি উদ্বোধন করেন। মসজিদ নির্মাণে ব্যয় হয় $12 মিলিয়ন। মসজিদটিতে একসঙ্গে 2 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। নাম্বার 2 নম্বরে রয়েছে মসজিদে নববী, যেই মসজিদে যাওয়ার জন্য আমরা সকলেই ব্যাকুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে 622 খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদে নববী বা আল মসজিদুন নবী, অর্থাৎ নবীর মসজিদ। এই মসজিদই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান। সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিতে 6 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। তবে মসজিদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর 10টি মিনার রয়েছে, আর 10টি মিনারের মধ্যে সবচেয়ে উঁচু মিনারটির উচ্চতা 105 মিটার। এই মসজিদের এক অংশে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রয়েছে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। তাদের 3 জনকে মসজিদে নববীর পাশে সমাহিত করা হয়। নাম্বার 1 নম্বর সিরিয়ালে রয়েছে মসজিদ আল হারাম, যেই মসজিদে আমরা সকলে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হল মসজিদুল হারাম। ইসলাম ধর্মের সবচেয়ে বড় পবিত্র স্থান কাবাকে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীতে এর অবস্থান। 88.2 একর জায়গার উপর স্থাপিত মসজিদুল হারাম সৌদি আরবের মক্কায় অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ মসজিদ হলো এই মসজিদুল হারাম। পৃথিবীর সর্ববৃহৎ এই মসজিদটির সাধারণ প্রায় 9 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। তবে হজর সময় এর পরিমাণ বেড়ে প্রায় 30 লক্ষতে পৌঁছিয়ে যায়। 1955 সালের পর সৌদি বাদশাহ আব্দুল আজিজ মসজিদটির ব্যাপক সংস্কারের কাজ হাতে নেন। তারপরে বাদশাহ ফাহাদ হারাম মসজিদের বাহিরের দিকে সংস্কার করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উপাসনালয় হচ্ছে মসজিদ। শুধু ইবাদতই নয়, ইসলামী শাসনামলে মসজিদ থেকে পরিচালিত হতো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড। ইসলামের বিস্তৃতির সঙ্গে সঙ্গে পৃথিবীতে নির্মিত হয়েছে বহু মসজিদ। মসজিদ মুসল্লিদের প্রধান উপাসনালয় হলেও এক এক দেশের এক এক রকমের সংস্কৃতির ছাপ বিশ্বের একাধিক মসজিদের নির্মাণ কৌশলীতে ঠাঁই পেয়েছে। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি এবং মসজিদে নববী মসজিদুল হারামে আমরা জীবনে একবার হলেও যেন যেতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মনে নেক আশা পূর্ণ করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।